খাবার জীবনের অন্যতম চাহিদা, তাই প্রত্যেক মানুষের উচিত পুষ্টিযুক্ত এবং মানসম্মত খাবার গ্রহণ করা। তাই খাবার যদি ভালো, পুষ্টিযুক্ত এবং সুস্বাদু হয়, আমরা কিন্তু ভেতর থেকে সতেজ, সুন্দর এবং ভালো থাকব। আমরা যেহেতু বাঙালি, খাবারের সাথে কিন্তু আমাদের একটা ইমোশন জড়িয়ে আছে। আমরা একটু তেল এবং মশলা জাতীয় খাবার গ্রহণ করতে বেশি পছন্দ করি। আর এখন যেহেতু রমজান মাসকে ঘিরে কিন্তু আয়োজনের শেষ নেই। শুধু ঢাকা শহরেই নয়, গোটা বাংলাদেশে কিন্তু বিভিন্ন স্থানে হরেক রকমের ইফতারের আয়োজন করা হয়। এই কিছুদিন আমি বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে ঘুরে দেখিয়েছি কি কি রকমের ইফতারের আয়োজন করা হয়। কিন্তু আজকে আমি এমন একটি জায়গায় আছি যেটা আসলে নিশ্চয়ই আপনারা আমার আশেপাশের দৃশ্য দেখে বুঝেই গেছেন। জি, আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের স্বনামধন্য 5 তারকা হোটেল ঢাকা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে, এবং আজ আমরা দেখব এখানে কি কি ইফতারের আয়োজন করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুষ্টি নিবেদিত ইফতার বাজারে। সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। কথা না বাড়িয়ে এখন আমরা দেখে নিব যে রেডিসনে কি কি ইফতারের আয়োজন করা হয়েছে। দেখতে দেখতে চলে আসলাম রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের ভেতরের অংশে। এখানে কি কি ইফতারের আয়োজন করা হয়েছে চলুন আমরা একটু দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখন ভিতরের এরিয়াতে চলে এসেছি এবং এখানে হিউজ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ইফতারের জন্য। খুবই ডিলিশিয়াস খাবার এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটা ব্যাপার আমি ঘুরে দেখলাম, এবং ঘুরে দেখার পর যে বিষয়টা আমি বুঝতে পারলাম, এখানে শুধু ইন্টারন্যাশনাল কুইজিনের কিন্তু ব্যবস্থা করা হয়নি। এখানে লোকাল যে কুইজিনগুলো আছে এবং বাঙালি ট্রেডিশনাল অনুযায়ী যে কুইজিনগুলো আসলে আমরা হামেশাই পছন্দ করে থাকি, খেতে পছন্দ করি, সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সামনে এই ডিলিশিয়াস একটা ডিশ রাখা আছে, এবং এখানে আমাদের অভিজ্ঞ একজন শেফও আছেন। তার কাছ থেকে আমি জেনে নিব মিডল ইস্টের। আচ্ছা আচ্ছা, এটা মেইনলি মিডল ইস্টে আমাদের আরব আমিরাত দেশগুলোতে হয়। এটা অ্যারাবিক ডিশ বলে, অ্যারাবিক দেশগুলোতে এটা প্রেফার করে বেশি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখতে খুবই ডিলিশিয়াস লাগছে। দর্শক, এখানে কিন্তু যে খাবারটা আমরা দেখতে পেয়েছি সেটা তো ডিলিশিয়াস একটা খাবার ছিল। এই সাইডে আমি দেখতে পাচ্ছি যে শর্মার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং যে স্মেলটা আসছে এটা আসলে বলা যাবে না যে কতটা মনোমুগ্ধকর স্মেল। এই মুহূর্তে আমার সামনে একজন ইন্টারন্যাশনাল শেফ আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। হ্যালো ম্যাম। হ্যালো, কেমন আছেন? রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনাকে শুভেচ্ছা এবং কি আমাদের দর্শকদের শুভেচ্ছা। আচ্ছা, এখানে অনেক রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। লোকাল কি কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি আসলে এটা আগে জানতে চাই। আমাদের এখানে লোকালের ভিতরে আমরা যে মনে করেন বিরিয়ানি আছে, বিফ কারি আছে, এবং কি আর অন্যান্য ধরনের সবজি এবং কি নান এগুলি আছে, এবং কি তার সাথে সাথে আমাদের যে আরবিয়ান যে ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা যে কাবাবগুলি রেখেছি, আমরা সেই কাবাবগুলিও রেখেছি তার সাথে এখানে। আচ্ছা, আপনি তো দেখলেন এখন আমাদের যেখানে শর্মাটা, এখানে লটস অফ ইনগ্রিডিয়েন্টস এবং সস, ফেমাস সস দুইটা আছে, একটা হচ্ছে তাহিনা সস আর একটা হচ্ছে গার্লিক সস। লেডিজ এন্ড জেন্টলম্যান, এখন কিন্তু আমরা চলে আসছি রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের আরেকজন শেফের কাছে, শেফ তানভীর। এম আই রাইট? আচ্ছা, আপনার কাছ থেকে একটু রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনার কাছ থেকে শুরুতে একটু জানতে চাইবো এই খাবারটা সম্পর্কে, একটু ডিটেইলে জানতে চাইবো। এই খাবারটা মিডল ইস্টের সবগুলো দেশে খুবই পপুলার। এটাকে বলে হচ্ছে আপনার ফালাফেল। এটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চিকপিস, সাথে আছে মিন্ট, ফ্রেশ কোরিয়ান্ডার, অনিয়ন, গার্লিক আর সিসেমি, এই ধরনের সব কিছু। একটু বেকিং সোডা অ্যাড করতে হয় ফর দ্য বাইন্ডিং। দেন আমরা এইরকম মিক্সারের মধ্যে মিক্স করে নিতে হয়। বাসায় যদি ব্লেন্ডার থাকে কারো, ব্লেন্ডারও করতে পারবে। আচ্ছা, এটা বাসায়ও মেকিং করা যাবে, তাই তো? এবং এখানে আরও কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ওখানেও দেখব। তবে তার আগে এখন নিয়ে নিচ্ছি পুষ্টি নিবেদিত ইফতার বাজারে ছোট্ট একটি বিরতি।
আবারও স্বাগত জানাচ্ছি পুষ্টি নিবেদিত ইফতার বাজারে এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি উৎসব হলে। চমকে গেলেন নিশ্চয়ই যে রেডিসনে ছিলাম, এখন উৎসব হলে কীভাবে আসলাম। রেডিসনেরটা আসলে এই হোটেলটা যেহেতু 5 তারকা একটা হোটেল, হোটেলটা এতটাই বড় এবং বৃহৎ আয়োজন করা হয়েছে। এখানকার এক একটা এরিয়া, যেটা সিটিং এরিয়া হোক বা লবিং এরিয়া যেগুলো আছে, সেগুলোর আলাদা নাম আছে এবং এই এরিয়াটার নাম হচ্ছে উৎসব হল। এইটা হচ্ছে স্পেশাল হালিম এবং এই হালিমে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে খুব ছোট ছোট ডিমও সার্ভ করা হয়েছে। লুক এট দিস। আচ্ছা, এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। এটা কিন্তু মুরগির ডিম বা হাঁসের ডিম নয়, এটা কোয়েল পাখির ডিম এবং এটা খুবই ইউনিক একটা ব্যাপার যে কোয়েল পাখির ডিম দিয়েও হচ্ছে হালিম সার্ভ করা যায়। এটা খুবই রেডিসনে না আসলে আসলে জানা যাবে না। আবার আমাদের এখানে আরেকটা জিনিস আছে, আমরা কিন্তু প্রতিদিনই এই একই রকম মিট দিচ্ছি না, একদিন বিফ দিচ্ছি, একদিন মাটন দিচ্ছি। তাহলে হচ্ছে কি মানে সব ধরনের টেস্ট আসলে পাওয়া যাচ্ছে, পরিবর্তন পাওয়া যাচ্ছে। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ। আর আমাদের এই হালিমের পাশাপাশি আমরা রেখেছি ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। যারা হালিম পছন্দ করেন না বা মিট পছন্দ করেন না, একটু পানি জাতীয় খাবার আসলে যারা বেশি পছন্দ করে, অনেকেই পছন্দ করে, শুধু জাস্ট ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। সো এই হচ্ছে জিলাপি। জিলাপিরও কিন্তু বিভিন্ন নাম থাকে। জি জি জি। আচ্ছা, আমাদের এখানে জিলাপিটা আমরা কিন্তু স্পেশালি দিয়েছিল ঘিয়ে ভাজা। সুপ্রিয় দর্শক, এখন আমি চলে আসছি কিন্তু আমাদের যে ফ্রুট এরিয়াটা, যেটা এখানে চলে আসছি এবং এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে রক মেলন এবং এটা দেখতে ঠিক কিছুটা এই রকম ডিসপ্লে করছি, দেখতে যেহেতু অনেক সুন্দর লাগছে। তার পাশাপাশি এখানে হচ্ছে রেড বেরি আছে, ব্রেড অ্যাপেল আছে, তারপরে গ্রেপস, মানে অলমোস্ট ইম্পোর্টেড ফ্রুটস আমরা এখানে আছে। এতক্ষণ কিন্তু আমরা দেখেছি যে এখানে কি কি ইফতারের আয়োজন করা হয়েছে, তবে ইফতারটা করব কোথায় এটাও তো একটা প্রশ্ন, তাই না? এখানে ইফতার করার জন্য যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে, ওখানেও আমি কিন্তু কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আমি দেখে এসেছি। চলুন দর্শক, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। এই জায়গায় আসলে ফুড কোর্টটা করা হয়েছে, আমরা আমাদের মতো এখানে ফুড এনজয় করতে পারবো এবং এত সুন্দর যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা হয়েছে, অর্গানাইজ করা হয়েছে, এর পেছনে যে মানুষটা আছেন তার সাথে আজকে আমরা কথা বলবো। এবারে রমাদানটা স্পেশালি নিয়েছে একটা চ্যালেঞ্জ। আমরা দীর্ঘ আলোচনা এবং দীর্ঘ পর্যালোচনা এবং গত বছরের অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে এবং কম্পিটিটিভ অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা এবারের রামাদানে আমরা এবার নামিয়ে দিয়েছি অ্যারাবিয়ান ইফতার ডিলাইটস, আমরা ইফতার দিয়েছি। তো আমরা এবার ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সব কিছু ব্লেন্ডিং করে এবার ইফতারের সমারোহ করেছি আমরা, যাতে এখানে আসার পরে বিদেশি এবং দেশি সকল রোজাদার যারা ইফতার করতে আসবেন তারা যেন সমানভাবে এখানে উপভোগ করতে পারে, সেই বিষয়টা মাথায় রেখে এবার মেনু প্ল্যানিং হয়েছে এবং ডেকোরেশনটাও করা হয়েছে সেভাবে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমার সামনে একজন বিউটিফুল লেডি দাঁড়িয়ে আছেন এবং তার কাছ থেকে এই মুহূর্তে আমরা জেনে নিব যে এই যে অ্যারেঞ্জমেন্টটা আসলে কিভাবে আমরা পিক করতে পারি। আমরা চেষ্টা করি ঢাকা শহরের সব ধরনের মানুষকে টার্গেট করে ইফতারটাকে সাজানো, বিকজ ইফতার হচ্ছে সবার জন্য, এটা হচ্ছে একটা আনন্দময়, এটা হচ্ছে একটা খুবই হোলি স্পিরিচুয়াল একটা জিনিস। সেটার জন্য আমরা চেষ্টা করি আমাদের কর্পোরেট ইফতার্স বা আমাদের ফ্যামিলি গ্যাদারিংস, ফ্রেন্ডদের গ্যাদারিংস সব একসাথে টার্গেট করে এমন একটা প্রাইস রেঞ্জ, এমন একটা মেনু রাখতে যেটা সবার জন্য রেসপেক্টফুল, যেটা সবার জন্য অ্যাকসেপ্টিং। সো সেটার জন্য আমরা রাখি বাই 1 get 3 অফ। বোগো অফার্স আর গ্রেট, কারণ এই বোগো অফারে আমাদের ম্যাস অডিয়েন্স এগুলো এনজয় করতে পারে। এই 5 স্টার ইফতারগুলো কিন্তু সবার পক্ষে অলওয়েজ অ্যাফোর্ডেবল হয় না, সেটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের বোগো অফার্সগুলো এস্টাবলিশ করি। সো যারা লার্জ গ্যাদারিংস করতে চায়, স্পেশালি কর্পোরেট বা ফ্যামিলি বা ফ্রেন্ডস, ইভেন যারা একটু ধরেন ইয়াং বয়সী, এখনো স্টুডেন্ট, তারা যেন এই মানে একটা অফারটা গ্র্যাব করতে পারে। এক্স্যাক্টলি। সো এই 5 স্টার অ্যাম্বিয়েন্স, এই 5 স্টার ফুড, ইন্টারন্যাশনাল শেফদের রান্না, এটা যাতে তারাও এনজয় করতে পারে, সো দ্যাট এভরিওয়ান ক্যান অ্যাক্সেস র্যাডিসনস লাভলি ফুড। থ্যাংক ইউ সো মাচ। সো সুপ্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে কিন্তু আমি পুরো আয়োজনটাই আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি যে রেডিসনে কি কি অফার আছে এবং সব ধরনের মানুষ কম বেশি কিন্তু এই অফারগুলো গ্র্যাব করতে পারবে। আজকে এই উদ্দেশ্যে কিন্তু পুরো রেডিসনের ইফতারের আয়োজনটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন পুষ্টি নিবেদিত ইফতার বাজারে।